হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফার্মি মুরগির ডিমের পার্সেন্টেজ যদি ৫০% কমে যায় তাহলে এর কারণ কি এবং সঠিক সমাধান কি? আপনারা যারা মুরগি পালন করে থাকেন, ফার্মি মুরগি অনেক সময় দেখা যায় ফার্মি মুরগি ডিম দিচ্ছে কিন্তু হঠাৎ করে দেখা যায় ডিমের পার্সেন্টেজ অনেক কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম উৎপাদনের যে খরচটা তা কিন্তু সঠিকভাবে উঠাতে পারবেন না। এক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য যতদিন পর্যন্ত আপনারা মুরগি থেকে ডিমের প্রোডাকশন নিবেন, ততদিন পর্যন্ত কিন্তু ডিমের পার্সেন্টেজ সবসময় ভালো রাখতে হবে। কারণ ডিমের পার্সেন্টেজ ভালো না থাকলেই কিন্তু উৎপাদন খরচ সঠিকভাবে উঠবে না এবং আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং লাভবান হতে পারবেন না। এখন বুঝতে হবে আসলে হঠাৎ করে ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার কারণ মূলত ৩ টি। একটি হলো যদি কৃমি হয়, তারপরে যেকোনো ধরনের অসুস্থ এবং হচ্ছে যদি ভিটামিনের ঘাটতি হয়। এখন আপনারা হচ্ছে কিভাবে এর সমাধান করবেন? সর্বপ্রথম দেখতে হবে আসলে কৃমির ডোজ। কৃমি যদি সঠিকভাবে আপনারা সঠিক বয়সে না করতে পারেন, অর্থাৎ আপনারা অবশ্যই মুরগিকে ৪৫ দিন পর, পর কৃমির ঔষুধ দিয়ে দিবেন। কৃমির ডোজ যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীরে কোনো ভিটামিন বা কোনো কিছুর ঘাটতি হবে না। অর্থাৎ মুরগি যা খাবে পুরোটাই কিন্তু পুরো পুষ্টিগুণটাই কিন্তু মুরগি পাবে। এক্ষেত্রে কিন্তু আর সমস্যা হবে না এবং মুরগি ডিমের প্রোডাকশনে ভালো থাকবে এবং পার্সেন্টেজ কিন্তু অনেক ভালো থাকবে। এজন্য অবশ্যই আপনারা নিয়মিত কৃমির ডোজটা করে নিবেন। এরপরে যেটা হলো সেটা হলো অসুস্থতা। মুরগি কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই কিন্তু মুরগির হচ্ছে ডিমের প্রোডাকশন বা পার্সেন্টেজ কমে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা দেখতে হবে মুরগি অসুস্থ আছে কিনা এবং ঠান্ডা, ঠান্ডা যদি মুরগিকে লাগে সেক্ষেত্রে কিন্তু মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যায়। সেক্ষেত্রে মুরগি কিন্তু সর্দি যদি লাগে খক, খক করে কাশি দিবে এবং সর্দির কারণে ডিমের পার্সেন্টেজ কমে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঠান্ডার ডোজ করে নিবেন। ঠান্ডার ওষুধ আপনারা নিয়মিত নিয়ে নিবেন। সেক্ষেত্রে আপনারা ইউরোকোড ব্যবহার করতে পারেন ১ গ্রাম ১ লিটার পানিতে, সাথে ডক্সিভেট ১ গ্রাম ১ লিটার পানিতে। যদি ব্যবহার করতে পারেন ৩ থেকে ৪ দিন তাহলে সর্দির সমস্যা ঠিক হয়ে যাবে বা ঠান্ডাজনিত যেকোনো সমস্যা ঠিক হয়ে যাবে এবং মুরগি ডিমের পার্সেন্টেজ বেড়ে যাবে। এরপরে যে প্রধান কারণ সেটা হলো মুরগির শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে, যেমন সেলেনিয়াম অর্থাৎ ইসেল, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে এডি, এই জাতীয় ভিটামিনের যখনই অভাব হবে তখন কিন্তু মুরগির ডিমের পার্সেন্টেজ এমনিতেই কমে যাবে। কারণ মুরগি যখন ডিম দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ডিমের খোসা কিন্তু পুরোটাই ক্যালসিয়াম। সেক্ষেত্রে মুরগির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু খোসা উৎপন্ন হতে পারবে না এবং ডিমের পার্সেন্টেজ এমনিতেই কমে যাবে এবং ইসেল কিন্তু মুরগির শরীরে হচ্ছে ডিমের ছাঁচি তৈরি করে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়মিত মুরগিকে ভিটামিন ইসেল দিবেন এবং ক্যালসিয়াম দিবেন এবং এডি দিবেন। তাহলে কিন্তু মুরগির ডিমের পার্সেন্টেজ কমবে না। একই পরিমাণ পার্সেন্টেজ পাবেন এবং ১০০% পার্সেন্টেজ পেতে থাকবেন। সো আজকের ভিডিও পর্যন্তই।